my sunshine, oh my sunshine, my only sunshine. Make me happy, the sky is gray. I know that how much I love you. Please don't take my sunshine away. My only sunshine, you make me happy when sky is gray. I know that how much I love you. Please don't take my sunshine away. Oh.
আবার অ্যাকচুয়ালি সবচেয়ে স্টার্টিং এ একটা ছোট্ট একটা ওই হয়েছিল যে চেক করা উচিত, ইজ বিকজ টেস্টের অনেক আগে আমার যে পেট হচ্ছে কুপো একদিন দৌড়ে এসেছিল আমার কাছে, এসে সে আমার পেটের রাউন্ডে হঠাৎ করে এমনি করে স্নিফ করে যাচ্ছিল, স্নিফ করে হঠাৎ করে ভীষণ, মানে এটা কোনোদিন করে না, করে ও ঠিক হঠাৎ বসে খুব একটা চিন্তায় হারিয়ে যায়। তারপরে সেই ওই টাইম থেকে ও মানে খুব, কেননা আমার কুপার খুব হাইপার জাম্পি কুকুর হচ্ছে, তো ও তারপর থেকে সাডেনলি খুব কাম হয়ে গেছিল টুয়ার্ডস মি, খুব একটা জাম্পি থাকতো না, খুব পায়ের কাছে কাছে থাকতো, আস্তে আস্তে আমার কাছে এসে বসলেও খুব কামলি বসতো, মানে বেশি কিছু ওই করতো না। তো তারই আই থিঙ্ক এক দুদিন পর আমি এমনি টেস্ট করি, তো তারপরেই জানতে পারি something like this is happening that changed our lives forever. ফোন না, ওদের সামনেই বলেছি। আমি ঘুমাচ্ছিলাম তখন সকালবেলা অ্যারাউন্ড 6:37, তখন আমি লেট ঘুমাই লেট জাগি ইউজুয়ালি, তাই জন্য ও হঠাৎ এসে থার্মোমিটারের মতো একটা জিনিস দেখিয়ে বলছে যে দেখ ইটস রেড বা যাই মার্কিং হয়। আমি বুঝতে পারলাম জ্বর ফর এসছে, হয়তো এলাম যে ঠিক আছে কালপল খেয়ে শুয়ে যা, কিন্তু তারপরে 5-6 বার অনেকবার ইয়ে করার পরে বললো যে ইটস পজিটিভ। তখন রিয়েলাইজেশনটা হয়, সবার রিয়াকশন আলাদা রকমের হয়, অনেকে চিৎকার করে ওঠে লাফায়, অনেকে ওটাকে একটু মানে প্রসেস করতে সময় নেয়। তো আই থিঙ্ক দুজনেরই আমাদের বিশ্বাস করতে একটু বেশি সময় লেগেছিল, প্রসেস তো ছেড়েই দাও, বাট ইভেন্চুয়ালি আবার ডাক্তারের কাছে যে অ্যাকচুয়াল বড় টেস্টটা হয় ওটাতে কনফার্ম হয়। তো তারপর থেকে তো অবভিয়াসলি খুব খুশি এবং একটা এক্সাইটমেন্ট, একটা ভয়, সব মিলিয়ে মিশিয়ে সব রকম ইমোশনস থাকে, যেটা সব নতুন মা বাবার আই গেস ফিল করে। বাট আমরা এত সাপোর্ট পেয়েছি আমাদের পুরো ফ্যামিলির থেকে, আমার বোন, আমার জামাইবাবু, ওদের দে ওয়েন্ট থ্রু দ্য সেম থিং আ ফিউ ইয়ার্স অ্যাগো, তো তখন ওদের প্রসেসটা দেখেছি। তো আই থিঙ্ক আমরা বলতে পারি খুব সাকসেসফুলি, খুব ভালোভাবে প্রেগনেন্সির 9 মান্থস প্লাস তারপরে এখন যে আরো প্রায় 6 মাস হয়ে গেছে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। এবং অবভিয়াসলি অনেকটা লাইফ বাকি, অনেক কিছু শেখানো পড়ানো আমাদের জন্য প্লাস জাহানের জন্য বাকি, কিন্তু আশা করি সবার পরিবারের সাপোর্ট এবং আশীর্বাদের সাথে আমরা সেটাও অনেক ভালো মানুষ হয়ে উঠবে, যেটাই হচ্ছে মেন আমাদের মানে আমরা চাই ওর জন্যে। মানে সাকসেস টাকা পয়সা সেটা তো আছেই, কিন্তু মেন ভালো মানুষ হলে বাকিগুলো আমার মনে হয়, আমাদের মনে হয় যে ওটা ন্যাচারালি এমনিই পাবে। তো সবাই আশীর্বাদ করুন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। না অসাধারণ, আমার বাচ্চা, ছোট বাচ্চা খুব ভাল লাগে, যেরকম আমার ভাইপো যাকে আজকে অনেকবার দেখা গেছে চারিদিকে দৌড়াদৌড়ি করতে, যে যখন জন্মেছিল আমি মানে খুব খুশি ছিলাম। আমি আদর করতে ভালোবাসি, চটকাতে ভালোবাসি, তো আমার জন্য কোনো এটা এক্সট্রা কাজ বা চাপ কিছুই মনে হয়নি। আমার জন্য খুব এটা হ্যাপি এবং মানে লার্নিং কার্ভ, মানে এই নাপি চেঞ্জ বলো এইসব বলো, আমার মজাই লাগে এসব করতে। কিন্তু তাই জন্যই আর কি, ঘরে যখন ঘুমাই একটু চলে গেলে গলার আওয়াজটা আমার একটু বেস বেশি আছে, তো আওয়াজ করলেই উঠে যায়, সেটার জন্য ঝাড় খেতে হয়। বাট তাছাড়া ইটস আ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ফুলফিলিং ফিলিং, যেটা আমরা খুব চেরিশ করি। আর আগামী পর্বে আশা করি সেটা আরো আমাদের মন প্রাণ এবং আমাদের পরিবারদের সেম অনেক ভরিয়ে উঠবে আর কি। না ওর রুটিন ভালো, আমরা অনেক বই পড়ে ইউটিউব আর রিল দেখে শিখেছি যেরকম আজকালকার দুনিয়া। তার সাথে সাথে মা বাবাদের যেটা ইউটিউবের বাইরে, ইন্টারনেটের বাইরে যেই জ্ঞানটা আছে ওটার একটা আই থিঙ্ক ব্যালেন্সড মানে অ্যাপ্রোচ নিয়ে আমরা ওকে বড় করার চেষ্টা করছি। তাও ভুল হয়, বাট এমনিতে মনে হচ্ছে এখন অব্দি ভালোই ভালোই ভাবে এগোচ্ছে। এটা একটা ইভেন্ট যেটা আমাদের বিয়ের সময় তখন কোভিড ছিল, তো তখন অত লোককেও ডাকা যায়নি, অত ক্লিয়ারলি মানে খুলে সেলিব্রেট করা যায়নি। আমার শ্বশুর শাশুড়ি, ওর মা বাবা দেশের বাইরে থাকে, তো ওরাও ঠিক টাইমে সবসময় আসতে পারেনি যখন 6 মাস হয়েছিল, তো এটা একটু ডিলেড ভাবে হচ্ছে অনুষ্ঠানটা।
কিন্তু এটার প্ল্যানিং প্রায় 4 মাস 5 মাস ধরে প্ল্যানিং চলছে, মেনু, জামা কাপড় সাজানো ইত্যাদি ইত্যাদি। Theme, সবকিছু। তো আই থিঙ্ক এতদিনকার লিড আপে আজকে 25 তারিখ একটা শুভ দিনে যে ইভেন্টটা হচ্ছে, আই থিঙ্ক সবাই খুব খুশি এবং আমরা অত্যন্ত খুশি যে এখন অব্দি সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ওর একটু কষ্ট হয়েছে অবভিয়াসলি, এত গরম, এত লোক, এত লাইটস ও দেখেনি, কিন্তু তাও আই থিঙ্ক ভালো পারফর্মই করেছে মোটামুটি। তো দ্যাটস ইট, ইটস আ ভেরি হ্যাপি, হ্যাপি ছাড়া বলার তো আর কোনো জায়গা নেই আমাদের এখানে। তো হাই ফাইভ। ছেলে মেয়ের বিয়ের পর অ্যাকচুয়ালি সবারই 1 বছর 1.5 বছর কাটতে না কাটতে তাদের মনে হয় যে না, সংসারে আরেকজন কেউ আসুক, হ্যাঁ, ছোট 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 নাতি বা নাতনি কেউ একজন আসুক, সেটা সবারই মনে হয়, আমাদেরও হয়েছে। কিন্তু সেই সময়টা পেরিয়ে যখন যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে কোনো খবর পাচ্ছি, তখন আমি আরো প্রায় আলোচনা করতাম, কি গো, কি কিছু বলবে, ওদেরকে কিছু বলবো না, কি করব, কি হচ্ছে না হচ্ছে, এইসব। এই কাটতে কাটতে কিন্তু কিছুদিনের মধ্যেই আশ্চর্যভাবে দেখলাম যে সুন্দর একটা খবর পেয়ে গেলাম একদিন সকালবেলা, যে ভিডিও কল করলো আমার ছেলের বউ সবাই মিলে বসে, তারপর শুধুমাত্র আমাকে ওই ওই জিনিসটা দেখালো, যেটা আমার ছেলে বললো থার্মোমিটারের মতো, ওই জিনিসটা আমাকে দেখালো। ওইটা দেখাতেই হ্যাঁ, প্রথমে বুঝিনি, তারপরে জাস্ট একটা সেকেন্ড বা 2টো সেকেন্ড লেগেছে দেখে বুঝতে, তারপরে দেখলাম যে না, কি সুন্দর একটা খবর, দুর্দান্ত। আমরা তো পুরো লাফিয়ে উঠেছি, এত আনন্দ হয়েছে যে আমরা পুরো লাফিয়ে, এত ভালো লেগেছে, এত ভালো লাগার মতো একটা খবর, যে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে ফোন করে এটা শেয়ার করলাম, আনন্দ করলাম। খুব একটা মানে স্যাটিসফাইং একটা খবর। তো তারপরে আস্তে আস্তে আমার ও বাড়তে থাকলো ওর মায়ের শরীরের মধ্যে, আস্তে আস্তে ফিল করলাম ওর বড় হওয়াটা ওর মার শরীরে। তারপরে ইভেনচুয়ালি একদিন তার আবির্ভাব হলো বলতে পারো, হ্যাঁ, এবং সে আসলো, আমরা তাকে দেখলাম। এখন তারও 6 মাস কেটে গেছে, 7-8 মাস হতে চললো। সে এখন অত্যন্ত প্রিয়, আদরের একটা আমাদের সম্পদ বলা যায়। আমাদের নাতি নাতি তো তাই, হ্যাঁ, পরম্পরাকে এগিয়ে নিয়ে যায়। অতএব খুবই আনন্দের একটা আজকে অনুষ্ঠান হলো, এবং ওর স্বাভাবিকভাবে সব বাচ্চাদের একটু কষ্ট হয় এই দিনটাতে, ওরও একটু হয়েছে, কিন্তু ও আমাদের যা দিয়েছে এতদিন অবধি, সেটা মানে অনির্বচনীয়, সেটা ভোলা যায় না, অসম্ভব সুন্দর। আর সেই আমরাও যখন খবর পেয়েছি তারপর থেকে তো প্রত্যেক দিনই আমাদের সেই আজকে কি আজকে কি আজকে কি, আর প্রত্যেক ফ্রাইডে আমার মনে আছে এক ফ্রাইডে ও খবর দিয়েছিল, আর প্রত্যেক ফ্রাইডে ওর একটা সেই অ্যাপের মধ্যে একটা ফল আসতো যে আজকে বেবিটা এত বড়, আজকে বেবিটা এত বড়। ও তো ওইটা জানার জন্য প্রত্যেক সেই মেলন সিড থেকে আরম্ভ হয়েছে, তারপরে সেই প্রত্যেক দিন একটা অরেঞ্জ, তারপরে বড় হয়ে আবার এই এই করে প্রত্যেক ফ্রাইডে আমি ওয়েট করতাম আজকে কি ফুল হবে, ফল হবে, আজকে কোন ফ্রুট দেখা যাবে। এই করতে করতে তো উনি যখন এলেন, তখন তো মানে দারুণ ব্যাপার। আমাদের হসপিটালে গিয়েও সে লাফাচ্ছি আমরা বাইরে, পুরোপুরি সেলিব্রেশন সারাক্ষণ। সে বড় দাদুরা নিয়ে ওদের তো মানে খুব লাকি জাহান যে দুই সাইডেই বড় দাদু, 4th জেনারেশন, মায়ের বাবা আর বাবার মায়ের দাদু, মায়ের বাবার দাদু দুজনেই বর্তমান আছেন। দুজনেই মিলে আজকে যে ভাতটা দিল ওকে, সেটা হচ্ছে দারুণ একটা ক্লাসিক একটা মানে কি বলবো, সত্যিও খুব ব্লেসেড, খুব লাকি। খুব রেয়ার দুই বড় দাদু মিলে যে ভাতটা খাওয়ালো ওকে, দুর্দান্ত একটা সবারই, ওদের আর ওরও। ও যখন বড় হয়ে দেখবে, ও সবচেয়ে খুবই খুবই খুব সবার হয় না, আর ও যখন বড় হয়ে দেখবে ও বড় দাদুদের হাতে খেয়েছে, ও একটা দারুণ মজা পাবে। হ্যাঁ, খুব মজা পাবে। আর এই ছবিগুলো যেটা আজকে অরূপ আমাদের উপহার দিচ্ছে, এগুলো এতই প্রেশাস, মানে বলার না। আর ও মানে পুরো এফার্ট, মানে আই উড থ্যাংক হিম, হ্যাঁ, যে ও এত এফার্ট দিয়ে এই ছবিগুলো তুলেছে এবং এখনো সেই এফার্টটা দিয়ে যাচ্ছে। ওর মা বাবার বিয়ে থেকে আরম্ভ হয়েছে, মা বাবার বিয়ে থেকে আরম্ভ করে সব, হ্যাঁ, বাড়িতে সব অরূপেরই ফটো, তোলা ফটো। সবচেয়ে বড় কথা একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে প্রথম আমরা যখন দেখেছি ওকে, তখনই ওর একগাল হাসি, ভেরি ভেরি সেই ফর এ কিড লাইক হিম, এত ছোট বয়সে, মানে যখনই
দেখা হচ্ছে তখনই হাসি। হ্যাঁ, নর্মালি এই বয়সে সবাই কাঁদে, হ্যাঁ। নর্মাল, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। নতুন লোককে অচেনা নতুন নেই। লোককে, অচেনা লোককে, কিন্তু এরকম সবসময় হাসি, এটা মানে আমি অন্তত দেখিনি। হুম। অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা প্রথম, ফার্স্ট, হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু এর আগে একটা এক্সপিরিয়েন্স আছে, পেয়েছো, হ্যাঁ, কিন্তু সেটা মেয়ের দিক থেকে এটা একরকম পাওয়া, হ্যাঁ, আর ছেলের দিক থেকে মানে অসম্পূর্ণতা একটা থেকে গেছিল। সেই, ও যেন পুরো এসে complete হলো একটা complete- family, complete হ্যাঁ। ব্যাপারটা হলো আর কি। এটা একটা ভীষণ বড় পাওয়া, আর ভীষণ ভালো লাগা। We are grateful and thankful to the Almighty for all these. সবাই গো আমরা আমরা সবাই সবাই ওকে মিলে আশীর্বাদ আশীর্বাদ করি করছি ও যেন যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি আশীর্বাদ করছি ও যেন বড় হয়ে ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা করে বেশ বড় হতে পারে। আমি এই আশীর্বাদ করি সবসময়, আমার মনের থেকে, হার্টের থেকে আমি এই আশীর্বাদ করি।